কেনই বা তাকে নিতে আসে হেলিকপ্টার? পুলিশ তাকে দেখে শত্রুরা যখন গোলামের কাছাকাছি চলে এসে তখন কি সে পারবে তার এই বোকা কাজের লোকের মুখোশটা ধরে রাখতে, নাকি নিজের পরিবার আর ভালোবাসাকে বাঁচাতে তাকে তুলে নিতেই হবে সেই পুরনো অস্ত্র? আজ আমরা দেখব দুনিয়ার টাকার গোলাম তৃতীয় পর্বের সেই ভয়ঙ্কর ক্লাইম্যাক্স, যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। ফোনের ওপাশ থেকে আসা সেই সতর্কবার্তা, বস, শত্রুরা আপনার লোকেশন জেনে গেছে। শোনা মাত্রই গোলামের চোখের পলক যেন রূপটা বদলে যাচ্ছে। যে ছেলেটা এতকাল শ্বশুরবাড়ির লাত্তি ঝাঁটার মুখ বুজে সহ্য করছে, তার চোখে এখন খুনের নেশা। কিন্তু সে ভালো করেই জানে, এই মুহূর্তে তার নিজের পরিচয় প্রকাশ করলে ঋতু আর তার বাবা জীবন বড় বিপদে পড়বে। তাই সে নিজেকে লুকিয়ে এক অদ্ভুত চাল চালতে শুরু করে। এদিকে রিশাদ আর তার মা গোলামকে বাড়ি থেকে তাড়ানোর জন্য গুন্ডা ভাড়া করে নিয়ে আসে। তখনই ঘটে আসল টুইস্ট। রিশাদের ভাড়া করা গুন্ডা যখন বাড়িতে ঢুকে, তখন গোলামকে দেখা মাত্রই তারা অস্ত্রে ফেলে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। কারণ এই গুন্ডারা আর কেউ নয়, আন্ডারওয়ার্ল্ডের সেই ভয়ঙ্কর ডন শেহজাদ এর পুরো শত্রু এবং চেলা। গোলামের একটা মাত্র শীতল চাহনি দেখেই তারা বুঝতে পারে হিংসের ডেরা এসে সিংহের ডেরায় এসে কতটা বড় ভুল করছে। গুন্ডাদের এমন আচরণ দেখে রিশাদ আর তার মায়ের মুখটা রং উড়ে গেল। ঋতু এবার নিশ্চিত হয়ে যায় যে তার স্বামী কোনো সাধারণ চোর বা কাজের লোক নয়, বরং তার আড়ালে লুকিয়ে আছে এক বিশাল শক্তির উৎস। ঠিক তখনই গল্পের মোড় ঘুরিয়ে দিয়ে সেই বাড়িতে হাজির হয় ফাতেমা বেগম এবং তার ছোট মেয়ে। যেই মেয়েটি রেস্তোরাঁর বাইরে গোলামকে দেখে বাবা বাবা বলে চিৎকার করছিল। ফাতেমা হঠাৎ যখন গোলামকে শেহজাদ বলে জড়িয়ে ধরতে যায়, তখন পুরো পরিবার সামনে যেন আকাশ ভেঙে পড়ে। এদিকে শ্বশুরবাড়ির লোক, অন্যদিকে নিজের অতীত, পরিবার আর পিছুটান আন্ডারওয়ার্ল্ডের শত্রুরা সব মিলে গোলাম বা শেহজাদ এর এক বিশাল চক্রবাহ দাঁড়িয়েছে। সে কি পারবে এবার সামনে এসে আসল সত্য স্বীকার করতে, নাকি ঋতু বাঁচাতে